প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরম্ভ করতে যাচ্ছি ফুল মক টেস্ট 11-12 এর 2 নম্বর সেট। তো তার আগে একটা জরুরি কথা, যদি কোনো প্রশ্নে মনে হয় যে প্রশ্নটা ভুল আছে, তাহলে সেই প্রশ্নটা কিন্তু ভালো করে ভেরিফাই করে নিতে হবে। এবং এই প্রশ্ন যদি কোনো একটা নিজে ভুল হয়, তাহলে কিন্তু নিজেরই নাম্বারটা কমবে। এজন্য সবাইকেই প্রশ্নগুলো যেখান থেকেই দেখো না কেন, সেটা আমাদের এখান থেকেই হোক, বইয়ে হোক বা বিভিন্ন থেকে হোক, যদি কোনো প্রশ্নে অসুবিধে মনে হয় তাহলে কিন্তু ভেরিফাই অবশ্যই করা উচিত, এবং সেটা নিজ দায়িত্বেই করা উচিত। কারণ প্রশ্নের নাম্বার কমলে কিন্তু সেটা তোমাদেরই কমবে এবং তোমাদেরই ক্ষতি হবে। তো সব প্রশ্নে হয় না, দুই একটা প্রশ্ন এরকম মনে হয়, এবং দু একটা প্রশ্ন পরীক্ষা দিয়েও দেখেছো যে দুই একটা প্রশ্ন কিন্তু কনফিউশন থাকে যে এটা হবে কি ওটা হবে। সব সেটগুলোতে এরকম থাকতেই পারে। তো সেটা নিয়ে নিজেকেই কিন্তু একটা ডিসিশন নিতে হয়। আচ্ছা, আর দেরি করি না, তাহলে আরম্ভ করি প্রথম প্রশ্নটা। দ্য স্ট্রেঞ্জ ফ্রেন্ড সিম্বলিক্যালি সাজেস্টস, স্ট্রেঞ্জ ফ্রেন্ড সিম্বলিক্যালি কাকে বোঝাচ্ছে? আচ্ছা, দ্য জার্মান সোলজার, দ্য ব্রিটিশ সোলজার, দ্য সোলজার্স ইন জেনারেল, দ্য পোয়েটস অল্টার এগো। তাহলে সিম্বলিক্যালি যখন আমরা বলবো যে এই স্ট্রেঞ্জ ফ্রেন্ডটা কাকে বোঝাচ্ছে, তখন দ্য পোয়েটস অল্টার এগো এটা কিন্তু আমরা দেবো নাম্বার 1। আচ্ছা, নাম্বার 1D। আচ্ছা, নাম্বার 2 দেখো, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইন দ্য পোয়েম লাভিং ইন ট্রুথ, রিডিং মাইট মেক হার। রিডিং কি করতে পারে? দেখো অপশনগুলো দেওয়া আছে, পিটি, নলেজ, গ্রেস অ্যান্ড প্লেজার। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে আমাদের কিন্তু আমরা নিচ্ছি নলেজ। আচ্ছা, পরেরটা চলে আসি। এখন দেখো 3 নম্বর প্রশ্নটা, হোয়াই ডু দ্য রেস গেজার্স ওয়াইপ দেয়ার আইস? কারণগুলো দেখো, বিকজ অফ পেইন কস্ট বাই দ্য থ্রনস অফ রোজ, বিকজ অফ দ্য ফেট অফ দ্য রোজ, সরোফুল ফেট অফ দ্য রোজ, বিকজ অফ দ্য সরোফুল ফেট অফ দ্য পোয়েট, বিকজ অফ দ্য ড্যাজলিং কালার অফ দ্য রোজ। চারটা অপশন দেওয়া আছে, তো চারটা অপশনের মধ্যে আমরা কোনটা পাচ্ছি আমাদের কিন্তু বেছে নিতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের বিকজ অফ দ্য ড্যাজলিং কালার অফ দ্য রোজ, এটা কিন্তু আছে আমাদের। আচ্ছা, একটু ফাস্ট করতে হচ্ছে কারণ সময় নেই। পরীক্ষার আগে বেশি প্রশ্নগুলো নিয়ে বেশি একটু আলোচনা, মানে প্রশ্নগুলো দেখা এবং উত্তরগুলো মিলিয়ে নেওয়া। আচ্ছা দেখো, দ্য ওয়ার্ড অ্যামোরিটি ট্রান্সলেটস অ্যাজ, অ্যামোরিটি শব্দের অর্থ কি? লিটল পোয়েমস, লিটল অ্যাঙ্গুইশ, লিটল চিয়ার্স, লিটল লাভস। তাহলে অ্যামোরিটির শব্দের অর্থ কিন্তু মিলিয়ে নাও, অ্যামোরিটি শব্দের অর্থ কিন্তু লিটল লাভস। আচ্ছা, 5 নম্বরে আসি। According to the Rosicrucian philosophy, the soul of the woman of affected modesty turns into, অপশনগুলো কি কি আছে? অপশনগুলো কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে, দেখো, সিমস, নিমস, নোমস অ্যান্ড স্যালামেন্ডার্স। এই আমরা 6টা পেয়ে গেলাম। 6টার মধ্যে হচ্ছে অ্যাফেক্টেড মডেস্টির যারা ওমেন আছে তাদের সোলটা কিন্তু টার্ন হয়ে যাবে ইনটু নোমস। তার মানে আমরা সি অপশনটা পাচ্ছি রাইট অপশন। আচ্ছা, 7 এবং 8 দেখো। আচ্ছা, নাম্বার 7, in the second stanza the lamb is compared with the, number A, benevolent gods, number B, grown up man, number C, infant Jesus, number D, creator। তো আমরা যেটা পাচ্ছি সেটা সেকেন্ড স্ট্যান্ডার মধ্যে কার সঙ্গে তুলনা করা হয়েছে? ল্যাম্পকে। আমরা এটা ল্যাম্প থেকে পাচ্ছি, ল্যাম্প এবং টাইগারের প্রশ্নগুলো আমরা যেটা পাবো। তো এখানে কিন্তু সেকেন্ড স্ট্যান্ডাতে যার সঙ্গে তুলনা করা আছে সেটা কিন্তু হচ্ছে ইনফ্যান্ট জেসাস। সুতরাং সি অপশনটা কিন্তু আমাদের এখানে রাইট অপশন। আচ্ছা, পরেরটাতে আসি। পরেরটা হচ্ছে, হোয়াট ইজ দ্য মে ইউ ড্রিঙ্ক দিস কর্ডিয়াল ওয়াইন? হোয়াট ইজ দ্য কর্ডিয়াল ওয়াইন মেড অফ? অর্থাৎ কর্ডিয়াল ওয়াইন, এটা আমরা বুঝতেই পারছি যে এটা কিন্তু ক্রিস্টাবেল থেকে নেওয়া। তো ক্রিস্টাবেলের এই লাইনটার মধ্যে কর্ডিয়াল একটা ড্রিঙ্ক পাই, সেটা কি দিয়ে বানানো? একটা বলা আছে ওয়াইল্ড গ্রেপস, নাম্বার বি ওয়াইল্ড ফ্লাওয়ার্স, নাম্বার সি ওয়াইল্ড ফ্রুটস, নাম্বার ডি ওয়াইল্ড অরেঞ্জেস। তো আমরা যে ড্রিঙ্কটা পাই, কর্ডিয়াল ড্রিঙ্কটা, সেটা কিন্তু হচ্ছে ওয়াইল্ড ফ্লাওয়ার্স দিয়ে তৈরি। দ্যাট ইজ বি ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 9। আচ্ছা, পরেরটা আসি, পাবস, পাউডার্স, প্যাচেস, বাইবেলস, বিলেডুকস। দ্যাট ইজ, এখানে এটা কিন্তু রেপদলক থেকে। দিস লাইন ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালিটারেশন, পলিসিন্ডেটন, অ্যান্টিথেসিস, এপিগ্রাম। চারটা অপশন পেয়ে গেছি। আমাদের এটা বুঝতে পারছি এটা মানে আমাদের ইয়ে থেকে, এটা রেপদলক থেকে একটা রেটোরিক। আচ্ছা, তো এখানে আমরা যেটা পাবো পাবস, প্যাচেস, পাউডার, সেটা কিন্তু একটা খুব সুন্দর এক্সাম্পল অফ এলিটারেশন। এখানে দুটো এলিটারেশন আছে, পাবস, প্যাচেস, পাউডার্স এখানে একটা আছে, বাইবেল, বিলেডুকস এখানে একটা আছে। তো এটা এই অপশনটাই আমাদের রাইট অপশন। আচ্ছা, নাম্বার 11 চলে আসি। দ্য ওয়ার্ড সেফালকার মিনস, তাহলে আমরা সেফালকার জানি ওয়েস্ট ইন্ডিয়া থেকে নেওয়া। তো সেফালকার শব্দের অর্থ কি? ক্রেডল, স্কাল্পচার, গ্রেভ এবং টাওয়ার।
তো চারটা পেয়ে গেছি আমরা। তো সেফালকার শব্দের অর্থটা কি এখানে চাইছে, সেটা হচ্ছে সেফালকার হচ্ছে গ্রেপ, দ্যাট ইজ সি ইজ দ্য রাইট অপশন। আচ্ছা, নাম্বার 12 আসি। ফর দাও আর্ট উইথ মি হিয়ার দ্য ব্যাঙ্কস অফ দিস ফেয়ার রিভার, এই ফেয়ার রিভার বলছে, দ্য ফেয়ার রিভার অন হুইচ দ্য পোয়েট স্টুড ওয়াজ, যে রিভারটার উপর, ফেয়ার রিভারটার উপর পোয়েট দাঁড়িয়েছিল সেটা কোন রিভার? ডাভ, ওয়াই, টেমস, দ্য নাইল। চারটা আমরা পাচ্ছি। তো আমাদের প্রথমে বুঝতে হবে যে এটা কোত্থেকে নেওয়া। এটা কিন্তু হচ্ছে এই লাইনটা তিনটা র্যাবে থেকে নেওয়া, এবং এখানে যে রিভারটার কথা বলা আছে সেটা কিন্তু রিভার ওয়াই। দ্যাট ইজ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নাম্বার 13, I have owned to them. Here them refers to, এখানে দেখো এটাও কিন্তু আমাদের তিনটা নেবে থেকে নেওয়া। অর্থাৎ আমরা কিন্তু প্রশ্নগুলো পাচ্ছি যে কতগুলো কবিতা থেকে একটু বেশি করে থাকে বা টেক্সট থেকে মিক্সিং করে থাকে। কোথাও থেকে দু তিনটাও থাকতে পারে, কোথাও থেকে একটা থাকতে পারে, আবার কোথাও থেকে থাকেও না, এরকম আমরা দেখেছি। তো এখানে দেম বলতে কাকে বোঝাচ্ছে? দেখো অপশনগুলো, ফিজিক্যাল সেন্সেশনস, নাম্বার বি ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল প্লেজার, আচ্ছা নাম্বার সি বিউটিফুল সাইটস অফ ওয়াই ল্যান্ডস্কেপ, নাম্বার ডি অল অফ দিস। চারটা অপশন মানে পেয়ে গেলাম আমরা। তো এখানে আমাদের দেম বলতে কোনটা বোঝাচ্ছে? দেম বলতে কিন্তু আমাদের এখানে খেয়াল রাখতে হবে, আই হ্যাভ ওড টু দেম, এই লাইনটাতে দেম কিন্তু রেফার্স টু দ্য বিউটিফুল সাইটস অফ ওয়াই ল্যান্ডস্কেপ, এই সি নাম্বার অপশনটা। আচ্ছা, এবার আসি 14 নাম্বারে। ইথাকা, ইথাকা ইজ অ্যান আইল্যান্ড অ্যাট দ্য এন্ট্রান্স টু দ্য, আচ্ছা এরা বুঝতেই পারছি আমরা এটা ইউলিসিস থেকে নেওয়া, আমাদের ভালো করে টেক্সটটা করাই আছে, 9-10 জন্য বিশেষ করে আমরা পড়েছি। এই ইথাকাটা কিন্তু হচ্ছে গালফ অফ গিব্রাল্টার, না হচ্ছে গালফ অফ ট্রয়, না প্যারিস, না গালফ অফ করিন্থ। আচ্ছা, তো আমরা পাচ্ছি যে চারটা অপশন আমরা পেয়ে গেলাম। চারটা অপশনের মধ্যে আমাদের কোনটা হবে? চারটা অপশনের মধ্যে কিন্তু আমাদের পাচ্ছি হচ্ছে গালফ অফ করিন্থ থেকে নেওয়া। তো বাকি অপশনগুলো আমাদের হচ্ছে না, তাহলে ডি ইজ দ্য রাইট অপশন। ওকে, নেক্সট ওয়ান। নাও 15, Hades is a group of stars in the head of the constellation Pluto, Zeus, Taurus, ক্যাপ্রিকন। তো চারটা অপশন পেয়ে গেলাম। তো আমাদের 9-10 প্রশ্নগুলো কিন্তু তুলনামূলকভাবে আমরা সবাই দেখেছি যে একটু সোজাই ছিল, দু একটা গ্রামার একটু কঠিন ছিল। আমরা 11-12 সেরকমই আশা করছি, এবং প্রশ্ন কিন্তু সেই ধাঁচেই তৈরি করা হচ্ছে, খুব জটিল কিছু না বা খুব আবার একদমই সোজা কিছু না, সব রকম প্রশ্ন মিলিয়েই একটা স্ট্যান্ডার্ড সেট করার চেষ্টা করা হচ্ছে আর কি। আচ্ছা, হেডস তাহলে হচ্ছে আমরা পাচ্ছি চারটা অপশন পেয়ে গেলাম। চারটা অপশনের মধ্যে হচ্ছে টরাস, সি ইজ দ্য রাইট অপশন। আচ্ছা, নাম্বার 16, দ্য নাম্বার অফ স্টিচেস ডিড নোরা পুট আপ ইন দ্য স্টকিংস হুইচ মাইকেল ও ওয়ার, দ্যাট ইজ নাম্বার অফ স্টিচেস নোরা পুট আপ, কটা নোরা স্টিচেস দিয়েছিল আর কি, সেলাই করেছিল, আমরা সেই সংখ্যাটা পাচ্ছি, যেটা মাইকেল যে স্টকিংটা পড়েছিল সেটা 60, 70, 20, 40, আমরা চার রকমই পেয়ে গেলাম। তার মধ্যে কিন্তু সেখানে 60 স্টিচেস ছিল, এটা আমরা দেখেছি রাইডার্স টু দ্য সি থেকে নেওয়া। তো আমরা এই অপশনটাই হচ্ছে রাইট অপশন। 17, দেখো, she folded her arms beneath her cloak, who is she referred to here? এখানে আমরা লাইনটা দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু অপশনগুলো দেখলেই আমরা টের পাবো। ক্রিস্টাবল, তারপরে আমরা পাচ্ছি গেরাল্ডাইন, তারপরে পাচ্ছি ক্রিস্টাবলস মাদার, তারপরে পাচ্ছি মারিয়া। তো চারটা অপশনই পেয়ে গেলাম। এই চারটা অপশনের মধ্যে কে ফোল্ডেড করেছিল তার ক্লকের মধ্যে হাতটাকে, আমরা পাচ্ছি কিন্তু ক্রিস্টাবল, দ্যাট ইজ এ ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 17। আচ্ছা, এবার খুব সুন্দর একটা প্রশ্ন। ইন ডেভিড কপারফিল্ড দ্য ক্যারেক্টার which is supposed to resemble Dickens's father most, যে ক্যারেক্টারটা ডিকেন্সের ফাদারের সঙ্গে খুব মিল ডেভিড কপারফিল্ড এই নভেলটার মধ্যে, সেটা কোন ক্যারেক্টার? পেগোটি, দ্যাট ইজ মিস্টার পেগোটি। আচ্ছা, ডক্টর স্ট্রং, মিস্টার ক্রিকল, মিকাওয়ার। চারটা আমরা ক্যারেক্টার পেয়ে গেলাম। এবার এটা কিন্তু একটা অটোবায়োগ্রাফিক্যাল নভেল আমরা জানি। তো এই অটোবায়োগ্রাফিক্যাল নভেলে খুব মিল পাওয়া যায় ডিকেন্সের ফাদারের সঙ্গে, যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা হচ্ছে মিকাওয়ারের ক্যারেক্টার, দ্যাট ইজ ডি ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 18। 19টা দেখো, হু অ্যারেঞ্জ দ্য বল অ্যাট নেদারফিল্ড, নেদারফিল্ডে যে বলটা হয়েছিল সেটা কে অ্যারেঞ্জ করেছিল? এটা বিংলে, ডার্সি, দ্য গার্ডিনার্স, আচ্ছা কলিন্স। চারটা অপশন আমরা পেয়ে গেলাম। এবার এই নেদারফিল্ডের যে বলটা অ্যারেঞ্জ করেছিল কিন্তু বিংলে, তো এই অপশনটাই আমরা পাচ্ছি। আচ্ছা, নাম্বার 20, ইচ লাইক এ কর্পস হুইচ ইজ কম্পেয়ার টু এ কর্পস,
আহ, এটা আমরা বুঝতে পারছি কবিতা থেকে নেওয়া, ওয়েস্ট উইন্ড থেকে নেওয়া। তো ওয়েস্ট উইন্ডের মধ্যে কাকে কর্পসের সঙ্গে তুলনা করা আছে দেখো, ঘোস্ট, ক্লাউড, লিফ এবং সিট, চারটাকে অপশন আমরা পেয়ে গেলাম। চারটার মধ্যে আমরা জানি এখান থেকে কিন্তু সিটকে তুলনা করা আছে, দ্যাট ইজ ডি ইজ দ্য রাইট অপশন। আচ্ছা, question number 21. The image of Neptune taming a seahorse, which was shown to the envoy, was cast in. ইমেজ যেটা নেপচুনের আমরা একটা ইমেজ পাই, সে সি হর্সকে টেমিং করছিল, সেটা কিন্তু কোন ধাতু দিয়ে কাস্ট করা ছিল? সিলভার, কপার, ব্রঞ্জ, ডায়মন্ড। আমরা চারটাই পেয়ে গেলাম। এর মধ্যে কিন্তু আমরা পাই যে ওই নেপচুনের স্ট্যাচুটা বা নেপচুনের যে আমরা ইমেজটা দেখছি সেটা কিন্তু ব্রঞ্জের ছিল, সুতরাং সি ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 21। আচ্ছা, কোশ্চেন নাম্বার 22, দ্য আইস আর নট হিয়ার। হিয়ার দ্য আইস রেফার টু দ্য আইস অফ, এখানে বুঝতে পারছি আমরা হলোম্যান থেকে এটা নেওয়া। আচ্ছা, আইস বলতে কাজে বোঝা যাচ্ছে মডার্ন ম্যান, ফেরিম্যান, চেরন, আচ্ছা, ভার্জিন মেরি আর ক্রাইস্ট, মানে জেসাস ক্রাইস্ট। তো চারটা অপশন আমরা পেয়ে গেলাম। চারটা অপশনের মধ্যে এখানে যে আইসটার কথা বলা আছে সেটা কিন্তু আইস অফ ভার্জিন মেরি, দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, 23 আসি। 23 দেখো, টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য স্টোরি আরসাস আইস ডিসক্রাইবড অ্যাজ, এটা কিন্তু একটু আবার ভালো প্রশ্ন একটা। দেখো আরসাতের আইসটা কিরকম করে বর্ণনা করা ছিল? দেখো, সিলভারি আইস, ফেয়ারি আইস, আচ্ছা, স্টোনি আইস এবং গ্রে আইস, চারটা অপশন আমরা পেয়ে গেলাম। তার মধ্যে কিন্তু আমরা যে আরসাতের শেষের দিকে যে চোখটা পাই এবং তার যে বর্ণনা পাই সেটা কিন্তু স্টোনি আইস, দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 24 আসি। ইন আরাবি দ্য বিলাভেডস নেম ওয়াজ লাইক এ সামন্স টু অল, এই লাইনটা আমাদের এরকমই দেওয়া আছে, টু অল, অল এর পরে আমাদের কি, কোনটাকে সামনের মতো ছিল বিলাভেড নামটা আমাদের বয় হিরোর কাছে? আচ্ছা, চারটা অপশন দেখি আমরা। হিজ ফুলিশ হার্ট, হিজ ফুলিশ ইয়ার্স, হিজ ফুলিশ ব্লাড অ্যান্ড হিজ ফুলিশ হেড, চারটা অপশন পেয়ে গেলাম। তো এই সামন্সটা যেটা সামন্সের মতো ছিল তার বিলাভেডের নামটা, সেটা কিন্তু হচ্ছে টু হিজ ব্লাড, ফুলিশ ব্লাড, এরকম করে টেক্সটের মধ্যেই বর্ণনা করা আছে। সুতরাং আমাদের সি অপশনটাই রাইট অ্যান্সার। আমরা বরং 25টার দিকে আগাই। Art thou not fatal vision sensible to feelings as to sight? It refers to, এটাকে কোনটাকে রেফার করছে? এই যে ফ্যাটাল ভিশনটাকে বলে কাকে বর্ণনা করা আছে? আমরা অপশনগুলো দেখে নিই। অপশনগুলো হচ্ছে লেডি ম্যাকবেথ ওয়াকিং ইন স্লিপ, তার মানে এটা ম্যাকবেথের থেকে নেওয়া, এবং নাম্বার বি দ্য উইচেস। অনেক সময় কিন্তু লাইনটা, মানে আমি বলছি এই কারণে যে লাইনটা দেখে কিন্তু বোঝা যায় না যেটা কোন থেকে নেওয়া, যদি মানে ভাস্ট পড়া না থাকে। তো এখানে তখন অপশনগুলো দেখলেই বোঝা যাবে। তো অপশনগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এটা ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ বলা আছে, তার মানে এটা ম্যাকবেথ থেকে নেওয়া। তো লেডি ম্যাকবেথ ওয়াকিং ইন স্লিপ অপশন এ। অপশন বি আছে দ্য উইচেস, নাম্বার সি দ্য এয়ারড্রন ড্যাগার, নাম্বার ডি দ্য ঘোস্ট অফ ব্যাংকো। চারটা পেয়ে গেলাম আমরা। তো এখানে আমরা কিন্তু যে অপশনটা হচ্ছে অ্যাকুরেটলি সেটা হচ্ছে এয়ারড্রন ড্র্যাগারটাই কিন্তু হচ্ছে এই রাইট অ্যান্সার। দ্যাট ইজ, ড্যাগারটা যখন ওরকম করে ভাসছিল তখন আমরা দেখি এরকম একটা লাইন বলতে ওই জায়গাটাতে। আচ্ছা, ডাউটফুল ইট স্টুড অ্যাজ টু স্পেন্ট সুইমার্স দ্যাট ক্লিং টুগেদার অ্যান্ড চোক দ্য আর্থ, হু আর দ্য টু সুইমার্স হিয়ার? আচ্ছা, ব্যাংকো অ্যান্ড ফ্লিয়ান্স, ব্যাংকো অ্যান্ড ম্যাকবেথ, রস অ্যান্ড অ্যাঙ্গাস, এবং চার নাম্বারটা হচ্ছে রস অ্যান্ড লেনক্স। চারটা অপশন পেয়ে গেলাম। চারটা অপশনের মধ্যে কিন্তু এখানে সুইমারদের কথা যাদের বলা আছে তারা কিন্তু হচ্ছে আমাদের দুটো হিরো, তার নাম হচ্ছে ব্যাংকো এবং ম্যাকবেথ, এই দুজনের কথাই বলা আছে। তার মানে বি অপশনটাই হচ্ছে আমাদের কিন্তু রাইট অ্যান্সার। 27, হুইচ ডেসক্রিপশন ফিটস ক্যারোলিন বিংলে? ক্যারোলিন বিংলের জন্য কোন ডেসক্রিপশনটা অ্যাপ্রোপ্রিয়েট? নাম্বার এ অ্যাফেকশনেট, নাম্বার বি স্নবি, নাম্বার সি সিনসিয়ার, আর নাম্বার ডি হচ্ছে এ লিটল বিট কান্ট্রি, এ লিটল বিট রক অ্যান্ড রোল, এরকম একটা ডেসক্রিপশন দেওয়া আছে। তো আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে আমরা যে ক্যারোলিন বিংলেকে যেটা পাবো সেটা কিন্তু স্নবি টাইপের ক্যারেক্টার। তো আমরা দেখছি তো 27 এই ডেসক্রিপশনটি তার জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, 28, দ্য ওয়াইন হুইচ দ্য বস অফার্ড টু মিস্টার উডিফিল্ড কেম ফ্রম দ্য, কোথা থেকে আসছিল? এটা আমরা ফ্লাই থেকে পাচ্ছি, ফ্লাই আমাদের আপলোড করা আছে, একটু কাইন্ডলি দেখে নেবেন যদি অসুবিধা হয়।
Number A, the sailors at Yorkshire, the sailor at Windsor Castle, the sailor at Somerset, the wine shop at Lincolnshire. চারটা আমরা পেয়ে গেলাম। তার মধ্যে এই ওয়াইনটা পার্টিকুলারলি দ্য বস অফার্ড সেটা কিন্তু হচ্ছে দ্য সেলার এট উইন্ডসর ক্যাসল, এখান থেকে নেওয়া। দ্যাট ইজ বি অপশন দ্য রাইট অ্যান্সার। 29, you will catch your death, this line is spoken by। আচ্ছা, অপশনগুলো কি আছে? রেইনা, তার মানে আমস্টারডাম থেকে পাচ্ছি রেইনা পেটকফ, লৌকা, ক্যাথরিন এবং দ্য ম্যান ব্লান্সলি। তো চারটা আমরা পেয়ে গেলাম। এই চারটার মধ্যে কে বলছিল কথাটা? স্পোকেন বাই বলছে। তো স্পোকেন বাই হচ্ছে কিন্তু ক্যাথরিন, এবং যাকে বলছিল তার নাম কিন্তু রেইনা পেটকফ। আমরা জানি ওই ঠান্ডার মুহূর্তটায় জানালাটা খোলা ছিল দেখেই। আচ্ছা, পরেরটাতে আসি। The ruling class promise that in future you govern the country for yourself by your। তার মানে এটা লাইনটা আমাদের কিন্তু ফ্রিডম থেকে নেওয়া, বাই ইউর। আচ্ছা, অপশন এ ফ্রিডম, বি ভোটিং রাইট, নাম্বার সি রাইট টু এডুকেশন, নাম্বার ডি রাইট টু স্পিচ। চারটা দেওয়া আছে। তো আমাদের কিন্তু এরকম করে বলা হয় যে আমরাই দেশটা চালাচ্ছি আমাদের ভোটিং রাইট দিয়ে, because we have our voting right. That is B অপশনটা কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। 31, to spend too much time in studies, that is of studies থেকে নেওয়া। আচ্ছা, according to Bacon is affectation, sloth, experiment, execution। চারটা আমাদের পেয়ে গেলাম। তার মানে হচ্ছে বেশি সময় নষ্ট করাটা আমাদের যদি আমরা স্টাডিতে করি তাহলে সেটা কিন্তু অ্যাকর্ডিং টু বেকন ইজ স্লথ, বি এরকম করে লাইনটা দেওয়া আছে। তো আমরা সেটাই আমাদের অ্যান্সার হচ্ছে। আচ্ছা, নাম্বার 32 চলে আসি। 32, টনি ডিসক্রাইবস মিস্টার হার্টক্যাসল এজ। টনি কি বলে হার্টক্যাসলকে ডিসক্রাইব করেছিল? নাম্বার এ হুইমজিক্যাল, নাম্বার বি ক্রস গ্রেইনড, নাম্বার সি ওল্ড ফ্যাশনড, নাম্বার ডি অল অফ দিস। তো আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু টনি সব কটা বলেই মিস্টার হার্টক্যাসলকে বর্ণনা করেছিল। দ্যাট ইজ অল অফ দিস ইজ দ্য রাইট অ্যান্সার। দ্যাট ইজ ডি, অপশন ডি। আচ্ছা, নাম্বার 33, দ্য টাইপ অফ বুক ডক্টর স্ট্রং ওয়াজ রাইটিং ওয়াজ। ডক্টর স্ট্রং যে কাইন্ডের বইটা লিখছিলেন সেটা কিরকম বই ছিল? বায়োগ্রাফি, নভেল, ট্রাভেলগ অ্যান্ড ডিকশনারি। তো চারটা পাচ্ছি। চারটার মধ্যে কিন্তু আমাদের এখানে খেয়াল রাখতে হবে দ্য টাইপ অফ বুক ডক্টর স্ট্রং ওয়াজ রাইটিং ওয়াজ ডিকশনারি। দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এর সঙ্গে আর একটা কথা যোগ করতে হয় যে আমাদের 9-10 প্রশ্নের প্যাটার্নের পরে কিন্তু একটু প্রশ্নের প্যাটার্নগুলো চেঞ্জ হচ্ছে। বুঝতেই পারছো, আমরা যে টাইপের হার্ড প্রশ্ন বা হচ্ছে খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন ধাঁচটা ধরেছিলাম সেটা থেকে একটু আমাদের সহজ প্রশ্নের দিকে নজর দিতে হচ্ছে, এবং আশা করা হচ্ছে এই টাইপের প্রশ্নই হবে। আচ্ছা, 34, the last was a great indulgence. Here the last refers to। তবে এটা কিন্তু আমাদের সুপারঅ্যানুয়েটেড ম্যান থেকে নেওয়া, এবং সুপারঅ্যানুয়েটেড ম্যানে এই লাস্ট গ্রেট ইন্টেলিজেন্স বলতে কোনটা বোঝাচ্ছে? স্টার হলিডে, ক্রিসমাস ডে, সামার হলিডেজ অ্যান্ড নাম্বার ডি রিটায়ারমেন্ট ডে। আচ্ছা, চারটার মধ্যে কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই গ্রেট সামার হলিডেজ। 35টা দেখো। His Movis Hunte, his timidity struck me at the very first sight. What is meant by Movis Hunte? আচ্ছা, এটা হচ্ছে মভিস হান্টের। এটা আমরা বুঝতেই পাচ্ছি যে এটার মিনিংটা চাইছে এখানে। তো মিনিংটাকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে, দেখো অপশনগুলো। অপশন হচ্ছে ব্যাসফুলনেস, ট্রুথফুলনেস, কাওয়ার্ডাইস এবং হচ্ছে ফিয়ারফুলনেস। চারটা অপশন আমরা পেয়ে গেলাম। তার মধ্যে কিন্তু এটা মভিস হান্টের মিনিং হচ্ছে ব্যাসফুলনেস। দ্যাট ইজ নাম্বার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট আসছি আমরা 36। Moria's two sisters, Kathleen and Nora, play the role of Greek goddess representing fate, Greek chorus, non-believers, and none of this। আমরা চারটা অপশন পেয়ে গেলাম। তার মধ্যে কিন্তু আমরা যে দুজনকে, ক্যাথলিন এবং নোরা, এই দুজনকে পাই হচ্ছে তারা গ্রিক কোরাসের রোলটাকে প্লে করতে দেখি। গ্রিক কোরাস যেরকম করে রোল প্লে করতো সেই রোলটাই আমরা দেখি। কমেন্টিং অন দ্য ড্রামা অ্যান্ড সাম প্রেজেন্স, এইভাবে আমরা দেখি দ্য গ্রিক কোরাস। ওকে, পরেটা আসি। আচ্ছা, নাম্বার 37, I could be so revenged upon the old Grambletonian. Here, Grambletonian refers to Mr. Hardcastle, Mrs. Hardcastle, the owner of 3 pigeons. Number D, father of Marlowe. চারটা পেয়ে গেলাম। তো গ্রাম্বলটনিয়ান শব্দের অর্থ বোঝাচ্ছে কাকে? এখানে কিন্তু গ্রাম্বলটনিয়ান কিন্তু হচ্ছে মিস্টার হার্টক্যাসল। দ্যাট ইজ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।
চলে আসি 38-এ। মিস্টার হার্টক্যাসল লার্নস হার ম্যানার্স অ্যান্ড কাস্টমস অফ লন্ডন ফ্রম দ্য স্পেকটেটর, স্ক্যান্ডালাস ম্যাগাজিন, দ্য পুয়ার স্ক্যান্ডালস অ্যান্ড দ্য ট্যাটলার। চারটা অপশন আমরা পেয়ে গেলাম। এর মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাইট অ্যান্সার হচ্ছে স্ক্যান্ডালাস ম্যাগাজিন, এটাই বি অপশন। আচ্ছা, পরেরটা আসি 39। দ্য সেকেন্ড অ্যাপারিশন টেলস ম্যাকবেথ দ্যাট beware of Macduff, none of womanborn shall harm Macbeth. আচ্ছা, that he will fall when the Birnam wood comes to Dunsinane. আচ্ছা, he will face his downfall soon. চারটাই আমরা পেয়ে গেলাম। তার মধ্যে সেকেন্ড অ্যাপারিশনের স্পিচটা কিন্তু হচ্ছে, বা সেকেন্ড অ্যাপারিশনের প্রফেসিটা হচ্ছে, আমরা যেটা দেখি সেটা হচ্ছে none of womanborn shall harm Macbeth. There is B option. আচ্ছা, পরেরটায় আসি। The name of Dora's aunts are, তার মানে এটাও আমরা পাচ্ছি যে ডেভিড কপারফিল্ড থেকে। কি কি নাম আছে? ক্ল্যারিসা অ্যান্ড ডেইজি। আচ্ছা, ক্ল্যারিসা অ্যান্ড লেভিনা, ক্ল্যারিসা অ্যান্ড ডেইজি অ্যান্ড মাউসার। আচ্ছা, মাউসার অ্যান্ড বেটসি। চারটা আমরা পেয়ে গেলাম। তো এর মধ্যে দুজন আন্টের নাম হচ্ছে ক্ল্যারিসা অ্যান্ড লেভিনা। এই বি অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, 41। হোয়াট ডু দ্য ওল্ড উইমেন ডু আফটার দে কাম ইন রাইডার্স টু দ্য সি? নাম্বার এ, দে নিল ডাউন in front of the stage, they cross themselves on the thresholds, both and none. চারটা অপশন দেওয়া আছে। তো আমরা যেটা দেখি সেটা হচ্ছে কিন্তু এই দুটোই দেখি, তার মানে হচ্ছে সি অপশনটাই রাইট অ্যান্সার, দ্যাট ইজ বোথ। আচ্ছা, এবার আসি 42-তে। 42 দেখো, their hearts have not grown old, their hearts have not grown old because, number A, their answer like, they are the symbol of life force, they have long life, all the above। চারটা অপশনই পাচ্ছি। তো আমাদের এখানে কিন্তু রাইট অপশন হচ্ছে নাম্বার বি, দে আর দ্য সিম্বল অফ লাইফ ফোর্স, দ্যাট ইজ বি অপশনটা কিন্তু রাইট অ্যান্সার। নাম্বার 43, উইলসন লুক লাইক এ ম্যানেজার অফ অ্যান, বুঝতেই পারছি আমরা এটা দেলোটা সিটা থেকে, আ ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং রেলওয়ে স্টেশন। দ্যাট ইজ উইলসন কিন্তু ম্যানেজার ছিলেন হচ্ছে একটা, মনে হচ্ছিল যে ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার দেখে মনে হচ্ছিল অ্যাপিয়ারেন্সটা দেখে। আচ্ছা, পরেরটাতে আসি। দেখো 44 and 45, আই উইশ হি ওয়ার অ্যালাইভ, হুইচ মুড, দ্যাট ইজ আমরা এখানে কিন্তু প্রশ্ন পেয়ে গেলাম, সরি গ্রামার পেয়ে যাচ্ছি। আচ্ছা, হুইচ মুড ইজ ইউজড ইন দিস লাইন? ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড, সাবজাংটিভ মুড, নান অফ দিস। তো এখানে আমাদের যেটা আমরা বুঝতেই পারছি, মুডটা আমাদের ভালো করে করাই আছে 9-10-এর জন্য। তো এটা আমরা সাবজাংটিভ মুড পাচ্ছি। আচ্ছা, হি ইজ লুকিং ফর দ্য গার্ল হু সেইড দিস, এটা কোন ধরনের ক্লজ? ডিফাইনিং রিলেটিভ ক্লজ, নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এন্ড নান অফ দিস। চারটাই অপশন আছে। এই সব ক্লজটা কিন্তু আমাদের যেটা টাইপ সেটা হচ্ছে কিন্তু ডিফাইনিং রিলেটিভ ক্লজ। নাম্বার এ অপশনটাই রাইট অ্যান্সার। এভাবে ব্যবহার থাকলে রিলেটিভ ক্লজে সেটাকে কিন্তু আমাদের ডিফাইনিং রিলেটিভ ক্লজ বলে। অসুবিধা হলে একটু দেখে নেবে কাইন্ডলি। আচ্ছা, আবার আসছি আমরা 46 এবং 47-এ। 46টা দেখো, he will compensate my loss ড্যাশ মাঝখানে আছে, fill in the blank with appropriate preposition, with, to, for, on। চারটা আমরা পেয়ে গেলাম। তাহলে কম্পেনসেট যদি থাকে এবং লসের জন্য কম্পেনসেট যদি থাকে, ক্ষতিপূরণ এর জন্য দেওয়া হয় এরকম অর্থে ব্যবহার করা হয়, তখন কিন্তু ফর ইউজ হয়। দ্যাট ইজ সি অপশন রাইট অ্যান্সার। আচ্ছা, নাম্বার 47, she is lost dash thought, fill in the blanks with preposition, in, to, for, about। তাহলে she is lost in thought, that is option A is the right answer। আচ্ছা, পরের গ্রামারটা দেখি। সিচুয়েশন উইল নট ইমপ্রুভ আনলেস ইউ ডু সামথিং, আইডেন্টিফাই দ্য সাব ক্লজ। দ্যাট ইজ, এখানে সাব ক্লজটা চাইছে। সাব ক্লজটা আমাদের কি আছে? সাব ক্লজটা আনলেস দিয়ে স্টার্ট আছে, সুতরাং নাউন ক্লজ। দেখো অপশনগুলো নয়, অ্যাডজেক্টিভ ক্লজ নয়, অ্যাডভার্বিয়াল ক্লজ, কিন্তু এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজের একটা এক্সাম্পল। আচ্ছা, নাম্বার সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 49, wait here till I return, which one is the correct simple sentence of this line? আচ্ছা, অপশনগুলো দেখি। wait here till my return, wait here till I am returning, wait here till I returned, all are correct। চারটাই দেওয়া আছে। তো এর মধ্যে আমাদের যেটা রাইট অ্যান্সার হচ্ছে সিম্পল সেন্টেন্স, সেটা হচ্ছে কিন্তু ওয়েট হিয়ার টিল মাই রিটার্ন, এ নাম্বারটাই হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, পরেরটাতে আসি আমরা। দেখো, রাশিয়ান ইজ দ্য মাদার টাং অফ ড্যাশ রাশিয়ানস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল। আর্টিকেল কিন্তু থাকে আমাদের এরকম কম বেশি, একটু কঠিন থাকতে পারে 11-12-এর ক্ষেত্রে, আমরা দেখেছি 16-তে ছিল।
তো এ এন দ্য এবং নো আর্টিকেল আছে, সুতরাং আমাদের এখানে কিন্তু অপশনটা হচ্ছে সি, দ্য ইজ দ্য রাইট অ্যান্সার। এবার 51, ইউ ড্যাশ টু রাইট অ্যান্ড থ্যাংক হিম, ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ভার্ব ফর্ম। এই ভার্ব ফর্ম দিয়ে কিন্তু খুব ঝামেলা হয়। আমরা যখন যারা 9-10 পরীক্ষা দিলাম আমরা কিন্তু মানে কয়েকটা জায়গায় ভুল করে ফেলেছি, এগুলোতে একটু সতর্ক থাকতে হবে। তো এখানে আমাদের কোনটা হবে, ইউ অট টু রাইট, এই সি অপশনটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার মিলিয়ে নেবে। হ্যাজ নয়, এবং হচ্ছে এখানে থ্যাংক হিম, তাকে ধন্যবাদ জানাবে এরকম অর্থে ব্যবহার হচ্ছে, তো তোমার তাকে লেখা উচিত এরকম ভাবেই আমরা কিন্তু ব্যবহার করছি। আচ্ছা, তো নাম্বার সি অপশনটাই আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট বা বেটার অপশন। আচ্ছা, নাম্বার 52, when I was a child I dash bite মাই নেইলস, যখন আমি শিশু ছিলাম, তো আই এর পরে এখানে কি অপশনগুলো দেখা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়াজ ইউজ টু, শুধু ইউজ টু, গট ইউজ টু, হ্যাড বেটার নট, চারটা অপশন আমরা পেয়ে গেলাম। তো এর মধ্যে যেটা আমাদের অ্যান্সার আসছে সেটা হচ্ছে কিন্তু ইউজড টু, আমি করতাম এরকম, মানে নেইলগুলোকে বাইট করতাম, তো এরকম অভ্যাস বোঝালে কিন্তু আমরা এরকম ইউজড টু ব্যবহার করি। চলে এসেছি পরেরটাতে, envy and calumny and hate and faith, this line is an example of, কি কি আছে, রেটরিকে আমরা ঢুকে গেলাম, দেখো প্লিওনাজম, অনোম্যাটোপিয়া, আচ্ছা মিটোনিমি, পলিসিনডেটন। সুতরাং আমরা পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এক্সাম্পল অফ পলিসিনডেটন, কারণ এখানে রিপিটেড করা আছে কতগুলো কনজাংশন, এভাবে থাকলে সেটাকে আমরা পলিসিনডেটন ইউজ করি, তো এটা নিঃসন্দেহে এটা পলিসিনডেটনের খুব সুন্দর একটা এক্সাম্পল। আচ্ছা নেক্সট আসছি, আচ্ছা leaves rustle in the wind and are whipped into the air. This line is an example of, কি কি এক্সাম্পল আছে দেখি, প্লিওনাজম, অনোম্যাটোপিয়া, এবার হচ্ছে মিটোনিমি, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে মেটাফোর। তো এখানে আমরা যে সাউন্ড পাচ্ছি রাসেল, সুতরাং এটা অনোম্যাটোপিয়ার একটা ভালো এক্সাম্পল। নাম্বার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 55, they have a plentiful lack of wit, this line is an example of, প্লিওনাজম, মিটোনিমি, অক্সিমরন, সিনেকডকি। খুব সুন্দর একটা এক্সাম্পল অফ, আমরা অপশন নাম্বার সি অক্সিমরনের খুব সুন্দর একটা এক্সাম্পল। আচ্ছা পরেরটা আমরা আসছি 56, রেটোরিক, হি ইজ নো লেস দেন এ শাইলক, দিস লাইন ইজ অ্যান এক্সাম্পল অফ, প্লিওনাজম, মিটোনিমি, অক্সিমরন, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে সিনেকডকি। তো এখানে আমরা শাইলককে পাচ্ছি, এবং শাইলক কিন্তু হচ্ছে আমাদের এখানে এমন একটা পার্সন, এ শাইলক ইউজ করা আছে যেটা একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করছে, সুতরাং এটা কিন্তু আমাদের সিনেকডকির খুব সুন্দর একটা এক্সাম্পল। বুঝতে অসুবিধা হলে আমাদের যে সিনেকডকি ভিডিওটা আছে দেখে নেবে একটু কাইন্ডলি, তাহলে আরো ভালো বোঝা যাবে। ওকে, 57, man is a hater of truth, a lover of fiction, this line is an example of, প্লিওনাজম, মিটোনিমি, অ্যান্টিথেসিস, সিনেকডকি। আমরা কিন্তু বারবার আমাদের যে কমিউনিটি গ্রুপ আছে সেখানে কিন্তু রিটরিক গুলোকে প্রায় প্রত্যেক দিনই কয়েকটা করে রিটরিক দিচ্ছি যাতে একটু কমপ্লিট হয়ে যায়। তো এরকমই একটা আমাদের রেটরিক দেখো, ম্যান ইজ এ হেটার অফ ট্রুথ অ্যান্ড লাভার অফ ফিকশন, এটা কিন্তু আমাদের অ্যান্টিথেসিসের খুব সুন্দর একটা এক্সাম্পল, দ্যাট ইজ সি অপশন রাইট অ্যান্সার। আচ্ছা এবার আসছি 58-এ, ইজ নট শি এ বিউটি। আচ্ছা দিস লাইন ইজ অ্যান এক্সাম্পল অফ, এখানে কিন্তু আমরা পাচ্ছি ইজ নট শি এ বিউটি, মানে শি ইজ নট শি ইজ এ বিউটিফুল ওমেন বা বিউটিফুল গার্ল, তো এই অর্থে ব্যবহার করা। যদিও আমি অপশনের আগেই জায়গাটাকে একটু বললাম, তো এটা কি প্লিওনাজম হবে না মিটোনিমি হবে না সিনেকডকি হবে না মেটাফোর হবে? তো এখানে আমরা যেটা দেখছি কিন্তু সেটা হচ্ছে বিউটি রেফার্স টু বিউটিফুল ওমেন, সুতরাং এটা হচ্ছে সিনেকডকি হবে। আমরা যেটাকে বলবো অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট। ওকে, নেক্সট ওয়ান আসছি আমরা 59 অ্যান্ড 60 দুটোতে আসছি। আচ্ছা দেখো 59, just at the ways of God, this line is an example of, প্লিওনাজম, হাইপারবেটন, আচ্ছা মিটোনিমি অ্যান্ড মেটাফোর আমরা পেয়ে গেলাম। তো এর মধ্যে কোনটা অপশন, এর মধ্যে হচ্ছে দেখো চারটা অপশনের মধ্যে জাস্ট দ্য ওয়েস অফ গড, এটাকে কিন্তু আমাদের ধরে নিতে হবে হচ্ছে হাইপারবেটন, কারণ এখানে গ্রামাটিক্যাল অর্ডারটাকে ইনভার্টেড করে বা ইনভার্সন করে দেওয়া আছে, তো সেটাকেই আমরা কিন্তু হচ্ছে পাচ্ছি এই হাইপারবেটন, ইনভার্সন অফ গ্রামাটিক্যাল অর্ডার, দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা এবার আসছি পরেরটাতে, দেখো স্পন্ডিক ফুট কন্টেইনস টু, অপশন এ স্ট্রেস সিলাবলস, বি আনস্ট্রেস সিলাবলস,
Now see stressed, or unstressed syllables, different syllables, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের চারটা অপশনই দেওয়া আছে, তার মধ্যে স্পন্ডাইক ফুডটা যেটা আছে সেটা কিন্তু আমাদের দুটোই স্ট্রেস থাকে, সুতরাং অপশন এ ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 60। তো এটাই ছিল আমাদের প্রশ্নগুলো উত্তরগুলো মিলিয়ে নেবে। কোনো প্রশ্ন যদি নিজের মধ্যে কনফিউশন হয়, আবার বলছি, এবং কোথাও যদি কোনো প্রশ্নের অন্য কারো প্রশ্নের সঙ্গে যদি কনফিউশন হয়, তাহলে কিন্তু নিজে থেকে চেক করে নেবে এবং সেগুলো নিজ দায়িত্বেই করা ভালো, কারণ যদি ক্ষতি হয় কোনো, তাহলে কিন্তু সেটা নিজের হবে। সুতরাং সব বিশ্বাসটা থাকা ভালো এবং সেটা নিয়ে আগানো ভালো, কিন্তু সব প্রশ্ন তবুও কোনো প্রশ্নে কনফিউশন হলে অবশ্যই চেক করে নেবে এবং সেটাকে দেখে নেবে, ভেরিফাই করে নেবে, এবং তারপরে সেটাকে নিজের মতো করে অ্যান্সারটাকে কিন্তু গুছিয়ে নিতে হবে। এ সম্পর্কে কোনো সন্দেহই থাকা উচিত নয়, কারণ আমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন উত্তরগুলো পেয়ে থাকি, ভ্যারাইটিস অফ উত্তর পেয়ে থাকি। আমরা খুব সুন্দর একটা এক্সাম্পল বলতে পারি, যেটা আমরা স্কাইলার্কের ক্ষেত্রে দেখেছি, যে আমাদের যেখানে সানকেন সানটা ছিল সেটা কিন্তু হচ্ছে সেটিং সান হবে না রাইজিং সান হবে। তো এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন, বিভিন্ন বড় বড় লেখকরা বিভিন্নভাবে সেটাকে ডিসক্রাইব করেছেন, সুতরাং সেটা নিয়ে কনফিউশন থাকে। কিন্তু এর জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে নিজেকে, যে যদি এরকম প্রশ্ন আসে তো আমাকে কোনটা অ্যাকুরেট ধরে নিতে হবে। তো এটা নিয়ে নিজের মধ্যে মানে গুছিয়ে নিতে হবে আগে থেকেই। তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নগুলো। আশা করি প্রশ্নগুলো সবাই মিলিয়ে নেবেন এবং ভালো লাগবে। Thank you for watching the video. Please subscribe the channel Let's Learn Brewing Birds and stay tuned.